ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিসকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার ডিসি মিডিয়া ও পাবলিক রিলেশনস মোহাম্মদ তালিবুর রহমান। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মতিউর রহমান ও তার স্ত্রী লাইলা কানিসকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা আছে। সর্বশেষ 6 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লাইলা কানিস তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে গত বছরের 15ই ডিসেম্বর মতিউর ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। গত কোরবানির ঈদে 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এই ছাগল কাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। পরে ওই বছরের 23শে জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। 25শে জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার এমএফএস হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। এক পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সরকার মনোনীত পরিচালক পদ থেকেও।